unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh. Bangladesh is likely to become 25th largest economy globally. Someday, the youth of Bangladesh, the people of Bangladesh, will be primarily working in the knowledge industry, in the high-tech sector, providing knowledge-based services around the world, and not just being a part of the fourth industrial revolution, but leading the charge for the fourth industrial revolution. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে 1975 সালের 14 জুন বেতবুনিয়ায় দেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন ছিল তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রথম প্রয়াস। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ করতে মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প তুলে ধরেন সেটি বাস্তবায়নে নিরলস কাজ করে চলেছেন আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আজ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছেন। দেশের 28টি স্থানে নির্মিত হচ্ছে 28টি হাইটেক পার্ক। অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আজ সারা দেশ সংযুক্ত। বিগত এক দশকে জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা 10 টেরাবাইট থেকে 22 পেটাবাইট স্টোরেজে উন্নীত হয়েছে। বর্তমানে সারা দেশের 5865টি ডিজিটাল সেন্টার ও সরকারি অফিস ও দপ্তরের 46,500টি ওয়েবসাইটের জাতীয় তথ্য বাতায়ন নাগরিক সেবা প্রদানের অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি একদিকে যেমন নাগরিক জীবনকে সহজ করেছে, তেমনি বয়ে এনেছে আন্তর্জাতিক সম্মাননা। জাতিসংঘ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট র্যাঙ্কিংয়ে গত এক দশকে বাংলাদেশ 47 ধাপ এগিয়েছে। নাগরিক সেবা প্রদান এবং প্রতিটি সরকারি কাজে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিদিন বিপুল পরিমাণে ডেটা তৈরি হচ্ছে। এসব ডেটা আধুনিক উপায়ে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার নিশ্চিত করতেই গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপন করা হয়েছে টিয়ার 4 জাতীয় ডেটা সেন্টার। শুধু নিরাপত্তা ও সংরক্ষণই নয়, সরকারি গুরুত্বপূর্ণ ডেটা শেয়ারিং, ডেটা প্রক্রিয়াকরণ এবং ক্লাউড কম্পিউটিং সুবিধা নিশ্চিত করবে এই জাতীয় ডেটা সেন্টার। যে কোনো পরিস্থিতিতে 24 ঘন্টা সচল থাকা এবং সেবা প্রদানের সক্ষমতা রয়েছে 2 পেটাবাইট ডেটা ধারণ ক্ষমতা সম্পন্ন এই ডেটা সেন্টারটি। প্রায় 2 লক্ষ বর্গফুট আয়তন বিশিষ্ট এই ডেটা সেন্টারে রয়েছে সার্বক্ষণিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা, 2টি সাবস্টেশন, উচ্চ গতির ইন্টারনেট। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আপটাইম ইনস্টিটিউট এই ডেটা সেন্টারটির ধারণ ক্ষমতা, ডিজাইন, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও অন্যান্য গুণগত মান পরীক্ষা করে টিয়ার 4 সার্টিফিকেশন অফ ডিজাইন ডকুমেন্টস এবং টিয়ার 4 সার্টিফিকেশন অফ কনস্ট্রাক্টেড ফ্যাসিলিটি সনদ প্রদান করেছে। এটি চীন সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত বিশ্বের 7ম বৃহত্তম টিয়ার 4 ডেটা সেন্টার। 2016 সালের 14 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনা রাষ্ট্রপতি শি জিনপিং যৌথভাবে এর নির্মাণ কাজের উদ্বোধন করেন। সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা যেমন সোনালী ব্যাংক, বাংলাদেশ বিমান, জাতীয় রাজস্ব বিভাগ, নির্বাচন কমিশন এবং অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম জাতীয় ডেটা সেন্টার থেকে সেবা নেবে। এই ডেটা সেন্টারের মাধ্যমে সরকারের প্রতি বছর খরচ সাশ্রয় হবে 353 কোটি টাকা। তথ্য প্রযুক্তির যথাযথ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটিকে সর্বাধিক সুবিধা প্রদান করে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনের মূল ভিত্তি। 2041 সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন আজ বিশ্বব্যাপী সমাদৃত। উন্নয়নের সেই ধারাবাহিকতায় টিয়ার 4 ডেটা সেন্টারটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদারও।